ওই জমি ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম? আমার শরীরে কক্ষে কত ভূত কত প্রেত আমাকে যেন আক্রমণ করতে আসছে। না 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 না, সব না কখনো সত্য হয় না, সব না মিথ্যা। আমি আবার যাব, আমি আবার যাব আমার এই ঘরে বালঙ্কে নিদ্রা। আমি আবার যাব। কে তুমি নারী? রাতে অন্ধকারে তুমি আমার শয়ন কক্ষে প্রবেশ করেছ। কি চাই তোমার আমার কাছে? ও বিরাট, বলো। তুমি আমাকে চিনতে পারলে না? কেমন ভাবে তোমাকে আমি আরে চিনি? আমি হলাম দেবী। 33 কোটি দেবতার সম্মুখে শুনি নাই কোন দেবী না। কোন দেবী তুমি? কেন করেছো নিদ্রা ভঙ্গ তুমি? আরে শোন আমার সত্য পরিচয়। বলো। নৌসের মানুষ কন্যা ব্রহ্মা নন্দিনী, নাম আমার ত্রিনয়নী দেবী সীতালা। শীতলা। সেই শীতলা রাতে পরে বড় আমাকে স্বপ্নে জাগাতে চাইছিল। বিরাটে প্রভাতে উঠিয়া করো শীতলা পূজা। যদি না করে শীতলা পূজা, প্রভাতে খাইব আমার 4টি পুত্রের মাথা। বিরাট, আমি সেই সীতালা। সেই শীতলা কেন এসেছে শয়ন কক্ষে? বিরাট, যেমন একটি ফুল নিয়ে না আমার পিতার পদতলে দিয়ে পিতা পিতা বলে ডাকছিস, ওরকম একটি ফুল নিয়ে আমার পদতলে দিয়ে একটি বার মা মা বলে ডাক। যে পুষ্পানে চলে হর পর্বতের শঙ্করে করে সে অর্পণ, সেই পুষ্পানে চলে তোমার চরণে করিতে হবে আমায় অর্পণ। বিরাট, কেমন ভাবে ভাবলে না রে? এই মহামান্য বিরাটে তোমার মাথায় শয়তানের নারীর চরণে পুষ্পান জ্বলি দিয়ে তোমাকে দেবে জ্ঞানী করিবে শিক্ষা। এই বিরাট, আরে ভাই একটু তাকিয়ে দেখ, মা করুণা বসছে তোর দ্বারে কিঞ্চিত পূজার জন্য। স্তব্ধ হ। যে নারী রাতে অন্ধকারে একটি পর পুরুষের শয়ন কক্ষে প্রবেশ করে, তোকে তো মা বলে আমি কখনো মানিব না। ফিরে যা, ফিরে যা, ভালোভাবে বলছি। আমার এই শয়ন কক্ষে হতে এই মুহূর্তে বেরিয়ে যা। একটিবার আমাকে মা বলে ডাক। তুই যদি আমাকে মা বলে রাখিস, তোর রাজ্যের যত প্রজা পাঠকের সবার মঙ্গল হবে, এমনকি তোর পুত্রদের মঙ্গল হবে, এমনকি তোর মঙ্গল হবে। আমি যদি তোর মতো শয়তানি নারী চরণে পুষ্পানে জ্বলি দিই, আমার রাজত্বের মধ্যে সবাই মঙ্গল হবে। যেমন ভাবে তোর চরণে পুষ্পানে জ্বলি দেব রে নারী, যে নারী কোন মাতা পিতার পরিচয় নেই, যে পিতৃহীনা মাতৃহীনা, তার মতো শয়তানি নারী আমার এই শয়ন কক্ষে কোনো স্থান নেই। কে বলেছে? আরে কে বলেছে আমার পিতামাতা নেই? ওরে আমার পিতামাতা আছে রে বিরাট, আমার পিতামাতা
আছে? তো যদি তোমার পিতা মাতা থাকে, বলো তো নারী, বলো তোমার সেই পিতা মাতার নামটি কি? বিরাট, আমাকে কথা দে, আমার পিতা মাতার নাম শোনার পরে ভক্তির আশ্রমে বসে আমাকে মা মা বলে ডাকবি। কথা দিল তোমার পিতা মাতার নামে যদি একবার আমার কন্যা শ্রবণ করাতে পারো, তোমার চরণে রাশি রাশি বেলে পাতা পুষ্পায়নে চলে দিয়ে তোমার চরণে গড়াগড়ি যাব। ও বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে। আর কতদিন খাইব পিতা, কতদিন খাইব পিতা, মাতা সাহায্য দিব। বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে বিরাট। পিতার নাম পদ্মজনী, পিতার নাম পদ্মজনী, মাতার নাম সহদেবী, মাতার নাম সহদেবী। শুনেছি শুনেছি তোমার পিতা মাতার পরিচয়। এই মুহূর্তে আমার এই শয়ন কক্ষে হতে তুমি ফিরে যাবে। এই বিরাট, আরে তুই তো আমাকে বললি পিতা মাতার নাম শোনার পরে ভক্তির আশ্রমে সবাইকে মা মা বলে ডাকবি, তাহলে এমন কেন তাড়িয়ে দিচ্ছিস? একবার আমাকে মা মা বলে ডাক বিরাট, মা মা বলে ডাক। দেখতে পাচ্ছি শীতের সুন্দর, হাতে রয়েছে হাতে শঙ্খ। নিশ্চয়ই তাহলে তুমি বিবাহিতা, তাই না? বিরাট, ও বিরাট, আরে তব অনুমান সত্য বিরাট, তব অনুমান সত্য। সত্যই যদি তোমার স্বামী থাকে, বলো তো নারী তোমার স্বামীর নামটি কি? বিরাট, একটু কি কথা শোনালি বাবু? তুই কি কথা শোনালি আমার? আমি তো এক প্রতিপত্তা নারী, এক প্রতিপত্তা নারী হয়ে কেমন করে স্বামীর নাম ধরবো? আমি আমার স্বামীর নাম বলতে পারবো না বিরাট, আমি আমার স্বামীর নাম বলতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? একটু আগে তুমি কি বলেছিলে? তুমি মা জগতের জননী, কত দূর থেকে কত আশায় আকাঙ্ক্ষা নিয়ে এসেছো আমার এই শয়ন কক্ষে। বিরাট, তবে মাগো, তোমার সন্তান যদি কোনো সময় কোনো মুহূর্তে বিপদে পড়ে, সেই বিপদে নিয়ে যদি ছুটতে ছুটতে তোমার কাছে যায়, বিরাট, মা আমার পিতার নামে কি কি জবাব দেবে? তো বিরাট, থাকিবে কি নীরবে? পরিবে না সেই সন্তানের তার পিতৃ পরিচয় দিতে? বিরাট, আর শোনে বিরাট, ওরে তোরে বলি, ওরে ঘন্টা কর্ণমণি হয় মোর স্বামী। সেই নাকি? সন্ডে বিরাট, তোরে বলি, ঘন্টা কর্ণমণি হয় মোর স্বামী। সন্ডে বিরাট, তোরে বলি। বলো বলো। এই তো দিলাম পরিচয় রে, এই তো দিলাম পরিচয় রে, সন্ডে মূর্খ তোরে বলি। পিতার নামে পদ্মজনী, মাতার নামে সাহা দেবী, আর স্বামীর নাম ঘন্টা কর্ণমণি। শুনেছি তোমার সব পরিচয়। ওই তোকে দেখো সন্মুখে দেপে মায়ের সারের মন্দির, প্রত্যেকদিন আমি ওখানে পূজা অর্চনা করতে যাই। আরে আমি কি করবো? কেন তুমি রাস্তার ধারে বসে থাকিবে? রাস্তার ধারে বসে আমি কি করবো বিরাট?
পূজা অর্চনার শেষে অনেকে চালে বাতাসা চেষ্টা হয়, তাই নাকি? আসার সময় সেই চালে বাতাসা আমি ছড়িয়ে দিয়ে আসিব। তুমি কি করবে জানো? আরে কি করবো? সেই চালে বাতাসা পরে যদি তুমি তুমি খোঁটে খোঁটে খাবে। ওরে খুঁটে খেকো নই রে বিরাট, খুঁটে আমি খাই না মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে। তাই নাকি? খোঁটে খোঁটে খাও না তুমি? ওরে খুঁটে খেকো নই রে বিরাট, খুঁটে আমি খাই না মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে। তাই, বাহ বাহ। আমি যদি খুঁটে খাবো, আমি যদি খুঁটে খাবো, তোরা যাবে কোথায় বিরাট? অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে, মায়ের অন্তকে জানে গো, মায়ের। Stop the বিরাট এক করে বলছে আমাকে মা মা বলে ডাক। তার সম্ভব না, হবে না। আমার শয়নে কক্ষে প্রবেশ করে তুমি আমাকে অপমান করেছ। এই অপমানের প্রতিশোধ আমি আসল করে নেব। এই তোমাকে আমি কি করবো জানো? এখান থেকে তোমাকে ধরে নিয়ে যাব। হ্যাঁ, তোমাকে ধরে নিয়ে আমার রাজ্যের বাদলানে মনে রাখব। হবে হবে আমার অপমানের প্রতিশোধ আসল করে নেওয়ার। এগিয়ে আয়, এগিয়ে আয়। এগিয়ে আয়। বাইরে দাও। তুই আমাকে চিনতে পারলি না, তাহলে তাকে দেখবি না। তুই আমাকে চিনতে পারিস কি না? আমি তার ভই রবি ধবল ধুমাবতী চিহ্ন মস্তকালী আমি রণচণ্ডী। আমি তার ভই রবি ধবল ধুমাবতী চিহ্ন মস্তকালী আমি রণচণ্ডী। আমি তার ভৈরবী। জরার জননী আমি যে শীতলা এসেছি তোরে বুঝে নিলি আমায়। জরার জননী আমি এসেছি ছোকা তোরে পূজা দে নাই আমায় মোরে, পূজা দে নাই আমায়। আমি তারা ভই গবি ধবল ধুমাবতী চিহ্ন মস্তকালী আমি রণচণ্ডী। আমি তারা ভই গবি ধবল ধুমাবতী চিহ্ন মস্তকালী আমি রণচণ্ডী। আমি তারা ভই পৃথিবী যায় বন ভাবে বন বন করে ঘুরছে কেন? পায়ের তলা থেকে কেন মাটিতে থরথর করে চেপে কেঁপে চলে যায় কেন? কে গো তুমি? কে গো তুমি? কি?
মা আমার চণ্ডী মা তোমার কেমন রূপ মা কেন তুমি আমার সর্বকে এমন ভাবে তুমি দাঁড়িয়েছ মা তুমি আমায় ক্ষমা করে দাও মা আমি তোমায় চিনতে পারিনি মা তুমি আমায় ক্ষমা করে দাও ইয়া দেবী সারাভতে সশক্তি রূপে সংস্কৃতা নমাতস্মৈ 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 নমো নমঃ সা দেবী সারাভতে সমাত্রে রূপে সংস্কৃতা নমাতস্মৈ 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 নমো নমঃ ইয়া দেবী সারাভতে সশক্তি রূপে সংস্কৃতা নমাতস্মৈ 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 নমো নমঃ ইয়া দেবী সারাভতে সকালে রূপে সংস্কৃতা নমাতস্মৈ 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 নমো নমঃ ইয়া দেবী সারাভতে ছায়া রূপে সংস্কৃতা নমাতস্মৈ 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 নমো নমঃ বিরাট ও বিরাট একটিবার অর্থ উঠে তাকিয়ে দেখো আমি কে তুমি আমায় ক্ষমা করে দাও মা তুমি আমায় ক্ষমা করে দাও পছামড়ি শীতলা এখনো আমার শয়ন কক্ষে এক করে বলছি অনেক আশা নিয়ে অনেক দূরে থেকে তোর কাছে এসেছি একটু রক্ত চন্দনের জবা আমাকে দে বাবা মা কি বললে তুমি রক্তের চন্দনের পুষ্পাঞ্জলি দে বাবা দে অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি বাবা রে একবারের জন্য আমাকে রক্ত চন্দনের জবা দে আগে যদি তুমি এই কথা বলতে মা আমি তোমার সঙ্গে এমন ভাবে দুর্ব্যবহার করতাম না আগে তুমি বলবে তো ওরে বিরাটে কত দূর থেকে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আমি তোর শয়ন কক্ষে একবার আমার চরণে রক্তের চন্দনে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে তুই মা মা বলে ডাক একটু বাদ দে বাবা মা মা বলে ডাক বাবা আগে যদি তুমি এই কথা বলতে এবার তোমার সঙ্গে দুর্ব্যবহার করতাম না আমি তোমার চরণে রক্তের চন্দনে পুষ্পাঞ্জলি দেবো মা দিবি হ্যাঁ দেবো 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 এতক্ষণ কেন ছন্নের আশ্রয় নিচ্ছিস বাবা দে দে বাবা দে তোর হাতে পুষ্পাঞ্জলি নিলে এই মরতে মানুষ সবাই আমাকে মা মা বলে রাখবে দে বাবা একটু বর্জন রক্ত চন্দনের পুষ্পাঞ্জলি দে আমাকে মাতৃজ্ঞানে স্বীকার কর আমার হস্ত থেকে রক্ত চন্দনে পুষ্পাঞ্জলি নিতে গেলে মা একটু কষ্ট করে নিতে হবে কষ্ট করে নিতে না 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 তেমন কোনো কষ্ট নয় তেমন কোনো কষ্ট নয় আরে কি করতে হবে সেটা বল বলছিলাম হেষ্টবর্ণ হয়ে করচোর হয়ে চক্ষু মদত করে নিতে হবে রক্তের চন্দনের পুষ্পাঞ্জলি মা বিরাট হ্যাঁ মা তুই যে আমার সন্তান রে আরে আমি যে মা মাকে সন্তানের কাছে হেষ্টমুণ্ড হব তাতে কিসের লাভ রে বাবা বেশ পূজা ডালে সাজিয়ে নিয়ে আয় আমি চললাম তোর মন্দির প্রাঙ্গণে একটিবার আমাকে মা মা বলে দাও বেশ মা বেশ এইখানে তুমি হেষ্টবর্ণ হও তোমার চরণে দেবো আমি রক্তের চন্দনের পুষ্পাঞ্জলি বিরাট তাহলে আমি হেষ্টমুণ্ড হলাম আমাকে একটিবার ভক্তির আসনে বসে মা মা বলে দাও মা করুণা করে এসেছে আমার শয়ের কক্ষে এই মাকে কি আমি অপমান করে তলে দিতে পারি না গো মা না আমি তোমাকে তলে দিতে পারি না আমি যদি তোমাকে তলে দিই আমার পিতা মাতা গুরুজন রয়েছে তাদের অপমান করা হবে তবে কোন পুষ্পাঞ্জলি দেব জননী যে পুষ্পাঞ্জলি পাইনি আসলে আমার পিতা মাতা গুরুজন
সেই পুষ্পাঞ্জলি পয়নে হর পার্বতী শঙ্কর সেই পুষ্পাঞ্জলি